বিসমিল্লাহির রহমানির রহিম। কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফাইজউদ্দিন আঙ্কেল আমাদের মধ্যে এখন কিছু বক্তব্য রাখিবেন। ওনাকে আমি রিকোয়েস্ট করব ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আঙ্কেল শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকে ঈদের পূর্ণ মিলনী উপলক্ষে আমরা আমাদের কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী সংগঠনের সৌদি আরবের একাংশ আমরা সবাই একসাথে হতে পেরে আসলে খুব আনন্দিত। আমাদের সংগঠনের এ পর্যন্ত যাদেরকে নিয়ে আমরা এত দূর এগিয়ে যাচ্ছি তাদের মধ্যে অন্যতম আমার সংগঠনের সাধারণ সম্পাদক শামীম, খুব দক্ষ এবং মানবিক লোক। ওনাকে পেয়ে আমরা খুবই গর্ববোধ করি। তার সংগঠনের সর্বোচ্চ ভূমিকা রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের আরেক সাংগঠনিক সম্পাদক লোকমান মির্জা খুব দক্ষতার সাথে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। আমাদের উপদেষ্টা, সিনিয়র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আপেল মাহমুদ ভাই, উনি আমাদের সংগঠনটা আসলে যাকে বলে হয় কি বলে এটা বলে সংগঠনের প্রাণ। হ্যাঁ, সংগঠনের প্রাণ। এই আপেল ভাই মানে আমাদের সংগঠনের প্রাণ। সিনিয়র মানুষ, সবাই ওনাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ওনার প্রতি কারো কমতি নেই। উনিও আমাদের প্রতি যথেষ্ট সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা দেখে আমাদেরকে আগলিয়ে রাখছে। আমাদের আরেক উপদেষ্টা সিনিয়র ভাই জাহাঙ্গীর ভূঁইয়া, উনি অনেক বড় মনের মানুষ, মানবিক মানুষ, ওনারও তুলনা হয় না। ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি যে মানবিক কাজ করে যাচ্ছে, আমাদের কালিকা প্রসাদবাসী অনেক উপকৃত হচ্ছে ওনার দ্বারা। আমাদের আরেক সিনিয়র আরেক উপদেষ্টা রাসেল রানা, উনিও খুবই মানবিক মানুষ, আমাদের সংগঠনটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছে, সবার সাথে যোগাযোগ রাখা কন্টিনিউ। আমাদের আরেক উপদেষ্টা বিল্লাল, আমার ছোটো ভাই, আমি যেটা প্রবাসী, মানে প্রশংসা আসলে এই সমস্ত লোক যারা আমাদের সাথে আছে তাদের প্রশংসা করলে সারাদিনও শেষ হবে না। খুবই অমায়িক ছেলে, ভদ্র মানুষ। আমাদের আরেক উপদেষ্টা ফেরদৌস ভাই, সৌদি আরব প্রবাসী, উনি অনেক অমায়িক মানুষ, সংগঠনের জন্য সর্বক্ষণই খোঁজখবর রাখে, সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের আরেক উপদেষ্টা মুরাদ, খুবই ভদ্র একটা ছেলে, মানে কথা কম, কাজের সময় কী করতে হবে শুধু বলেন, সাথে সাথে করে ফেলে। আমাদের সংগঠনের পরিচালক যে আমাদের আমিরউদ্দিন গাজী ভাই, যার পরিচালনায় আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্টি তার প্রতি। উনি আসলে ওনার প্রশংসা কী বলবো, ওনার মতো মন মানসিকতা যদি প্রত্যেকটা মানুষের থাকে, আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমিরউদ্দিন ভাইয়ের জন্য আমার অনেক শুভকামনা রইল। আমাদের আর একজন আছে আমাদের সংগঠনের কার্যনির্বাহী প্রধান জুয়েল আঙ্কেল। আমাদের ডোনাল বলতে আমাদের সংগঠনে যখন এই ফান্ড ঘোষণা দেওয়া হয়েছিল, তখন এই জুয়েল আঙ্কেল 1 লক্ষ টাকা ফান্ডিং ঘোষণা দিচ্ছে। 1 লক্ষ টাকা ফান্ডিং ঘোষণা দিচ্ছে আমাদের আরেক উপদেষ্টা জাহাঙ্গীর ভূঁইয়া, 1,20,000 টাকা। এমনকি ফান্ডিং এর কথা বললে শেষ করা যায়, 50,000 নিচে কোনো উপদেষ্টা ফান্ডিং করে নাই। ঠিক আছে, সব কিছুর পরে আমাদের আরেক ছোটো ভাই রাহাত খান, আল্লাহ আমি দোয়া করি, মনে প্রাণে দোয়া করি, এমন খোলা পান যে আমাদের ওর যে মন মানসিকতা সবারই হয়, এরকম খোলা পান আমাদের সংগঠনে থাকলে, ছেলে পেলে আমাদের ভাই বেড়াদার থাকলে আমাদের সংগঠন কোথায় যাবে এটা কল্পনা করা যায় না। আসলে এখানে তো আমাদের আরেক ভাই আছে, ছোটো ভাই আরশ খান, তারপরে রিয়াজুল অর্থ সম্পাদক, রিয়াদুল দিন রাত 24 ঘন্টা যখন ফোন দিই তখনই তারা পাওয়া যায়, এবং আমাদের হিসাব খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছে, গুছিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। শুধু হিসাব ছাড়াও অন্য কাজও পারদর্শী। ঠিক আছে, আমরা ওর কাছ থেকে অনেক কিছু উপকৃত পাইতেছি। আরশ খান ছেলে, তার কি বলবো, তার কথার গঠন এবং মানুষের সাথে যে একটা মিল মহব্বত, মানুষের সুসংগঠিত করার জন্য আরশ খানের ভূমিকা খুব অপরিহার্য এবং প্রশংসনীয়। এরকম আরও আছে আমাদের জসিম খুব মজার মানুষ। ইদানিং আবার দেখতেছি উনি আবার ব্লগও করে, ভালো লাগে। আসলে হাসি খুশি ছাড়া কে জীবন চলে? আপনি যাই সুখ দুঃখ থাক, একটু হাসি খুশি থাকলে মন ভালো থাকে।
আর আসলে সবচেয়ে বড় কথা হলো এখন দুনিয়াটা হয়ে গেছে হাতের মুঠোর ভিতরে অনলাইন প্ল্যাটফর্মে। এই জন্য আমরা আসলে ওই সবার সাথে সবাই খুব সুন্দরভাবে যোগাযোগ রাখতে পারতেছি, কথাবার্তা বলতে পারতেছি, সুখ দিক কুশল বিনিময় করতে পারতেছি। আমার কাছে আমার এক ছোটো ভাই আছে শিবলি আমার খুব আস্থাভাজন একটা ছেলে, আমার ছোটো ভাই। মন অনেক উদার মনের মানুষ, ঠিক আছে। মানুষের শুধু অর্থনৈতিক বিবেচনা করলে হবে না, মানুষের মন দেখতে হবে। আমাদের কিছু সংগঠনে কিছু কোলাহল আছে, হয়তো ওদের আত্মা অনেক বড়, কিন্তু অনেক দিক চিন্তা করে হয়তো ইনকামের সোর্স ওইরকম না, কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো এবং সংগঠনকে এগিয়ে নিতে তাদের সাপোর্টটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, আসলে কথা বললে তো আমাদের কথা শেষ হবে না। আমার সংগঠনকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি। আমার সংগঠনের আমি একজন সদস্য হতে পেরে, আমি সভাপতি, আমি কোনোদিনও মনে করি না আমি যে সভাপতি সংগঠন, আমি সাধারণ একজন সদস্য। আমি একজন সদস্য হতে পারি, আমি নিজের খুব গর্ববোধ মনে করি, গর্ব ফিল করি। কারণ আমরা অনেক দূরে গেছি। 6 মাসে আমাদের সংগঠনের ব্যানারে 14 লক্ষ টাকা অনুদান দিতে পারছি কালকা প্রসাদ ইউনিয়নে, যা সব ইতিহাসের সব রেকর্ড ভেঙে আমরা নতুন রেকর্ড সৃষ্টি করেছি। এগুলি কি সম্ভব হয়েছে একমাত্র আমাদের প্রবাসী ভাইদের কল্যাণে, প্রবাসী ভাইদের সহযোগিতা। এটা একান্ত কারো ব্যক্তিগত পয়সা না, আমার পয়সা না, আরেকজনের না, সকলে মিলে সকলে সম্মিলিতক্রমে আমাদের আজকের এই কালকা প্রসাদের নতুন একটা কালকা প্রসাদ আমরা তৈরি করতে পারতেছি আমার মনে হয়। কারণ অতীতে আমরা দেখছি কোনো রাজনীতিবিদ হোক, কোনো চেয়ারম্যান মেম্বার হোক, একটা টোকেন নেওয়ার জন্য দাঁড়ায় ঘুরতে হয়েছে। আর আমরা প্রত্যেকের ঘরে গিয়ে সুখবর নিয়ে টোকেন দেয়া সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেছি। যার যে সমস্যা আমরা দেখতেছি, কেউ অসুস্থ তার চিকিৎসার দায়িত্ব নিতেছি, কেউ লেখাপড়া করতে পারতেছে না তারকে সহযোগিতা করতেছি, কোনো অসহায় মা ঘরে বাজার নাই তার ঘরে বাজার দিতেছি, কোনো অসুস্থ রোগীকে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না তাকে আমরা সহযোগিতা দিতেছি, কারো গুরু সুরে নিয়ে গেছে তাকে আমরা গুরু কিনে দিতেছি। আসলে আমরা এই সমস্ত যে আমরা এত দূরে এগিয়ে যেতে পারবো না, নিজেরা কল্পনা করতে পারি না। সবই সম্ভব আমাদের প্রবাসী ভাইদের জন্য, সকল প্রবাসী ভাইদের জন্য আমার পক্ষ থেকে দোয়া শুভকামনা রইল। আল্লাহ যে আমাদের প্রবাসী বাড়িতে প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে, বালাবসী জগৎ থেকে হেফাজত রাখে। এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। পরিশেষে আমি আমার সংগঠনের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া ও ভালোবাসা রইল সবার প্রতি। আল্লাহ যে আমার সবাইকে আমরা ভালো রাখে, আমরা যে সবসময় মানবতার কল্যাণে কাজ করে দিতে পারি। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক। ঈদ মুবারক। অসংখ্য ধন্যবাদ জনাব ফাইজউদ্দিন আঙ্কেল, সভাপতি কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠন।